শুভ দুপুর বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। আর আরশিয়া টিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। আর বানাবো একটু মোচার ঘন্ট। দেখতেই পাচ্ছ, মোচাটা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে ছোলা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি প্রেশার কুকারে, একটা মাত্র স্টিম দিয়ে নিয়েছি। আর এটাকে এবার একটু জল ঝরার জন্য দিয়ে দেবো। এটা আমি আজকে নিরামিষ করব, তো জলটা ততক্ষণ ঝরুক। এদিকে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ফোড়ন হিসাবে যেটা দেব সেটা হচ্ছে গোটা গরম মশলা, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর সামান্য একটু জিরে, মানে যেটা নর্মাল জিরে হয় বাড়িতে আমরা ব্যবহার করি সেইটা। তো এইটাই হচ্ছে ফোড়ন। আর এর সঙ্গে একটু চৌকো চৌকো করে কেটে রাখা আলু, এগুলোকেও দিয়ে দেবো। তো এটাকে ভাজা ভাজা করে নেবো, ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো, আলুটা খুব সহজেই নরম হয়ে যায়। আর ওপর থেকে এবার দিয়ে দেবো একটু টমেটো। আলু আর টমেটোটাকে একটু ভাজা ভাজা করতে দেবো। মোচাটাকে একটু হাতে করে স্ম্যাশ করে নেবো, সেরকম কিছু নয়, জাস্ট ওই হাতে করে স্ম্যাশ করে নেওয়া। আর এইবার এটাতে দিয়ে দেবো একটু আদা বাটা। এটা বাটাও দিতে পারো, গ্রেট করেও দিতে পারো। আর এটাতে আমি একটা মশলা রেডি করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো। এটাকে একটু সামান্য গরম জলে রেখেছিলাম, আর তারপরে এটাতে দিয়ে দিলাম। তো এবার যখন মশলাটা ভালো রকম কষে আসবে, এই সিদ্ধ করা মোচাটাই কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিয়ে মশলার সঙ্গে কষাতে শুরু করব। মোচাটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু এতে আমি নুন দিয়ে সিদ্ধ করি। তো চলো, মোচাটা যথারীতি মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে মাখাবো, মানে কষাতে থাকবো। তো যতক্ষণ মশলার সঙ্গে কষুক। আর যেহেতু এটাকে আমি আজকে নিরামিষ বানাচ্ছি, সেহেতু আজকে আমি এটার মধ্যে একটু নারকোল কোড়া দেব। আর নিরামিষ মোচাতে একটু নারকোল কোড়া দিলে কিন্তু খেতে বেশ অন্যরকম হয়। তো নারকোল কোড়াটাও ওপর থেকে দিয়ে দিলাম। আর এবার দেব পরিমাণ মতো মিষ্টি। পরিমাণ মতো মিষ্টি দেবার পর এইবার এই নারকোলের সঙ্গেও ভালো করে মোচাটাকে মিশিয়ে নেব। বাস, আর তো সেরকম কিছু নয়। নামানোর আগে অবশ্যই কিন্তু একটু গরম মশলাও দিতে হবে, আর একটু ঘিও আজকে আমি কিন্তু অ্যাড করব। যেহেতু নিরামিষ সেহেতু বুঝতেই পারছো, একটু তো দিতেই হয় সমস্ত কিছু। তো চলো, গরম মশলাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু ঘিও দিয়ে দিলাম। দ্যাটস ইট, রান্না কিন্তু আমার কমপ্লিট মোচার ঘন্ট। আর সামান্য একটু ধনেপাতা আমার হাতের কাছে ছিল, সেটাকেও কিন্তু আমি একটু ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিলাম। তো চলো, মোচার ঘন্ট রেডি।